তো এই মুহূর্তে আমরা বসে আছি কোন জায়গাতে? জোরে বলেন। জান্নাতের বাগানে। বলেন এই জান্নাতের বাগানে আমরা যারা বসে আছি, মেরে মোহতম দোস্তর বুজুর্গ, খুব ভালো করে ভাবেন, আমরা জান্নাতের বাগানে বসে আছি। এখানে নামাজি বেশি না বেনামাজি বেশি? বলেন। বেনামাজি বেশি। যতগুলো এর ভেতরে শ্রোতা বসে আছে তাতে নামাজি আর বেনামাজির মাপকাঠি দিলে বেনামাজি বেশি, হ্যাঁ না না বলে? অতএব জান্নাতের বাগানে বসে আছি, সবকটা বেনামাজি বেশি। ধারণা কি হচ্ছে, এখানে যখন ঢুকে পড়েছি ওখানেও ঢুকে পড়ব, অসুবিধা হবে না। আজকে জান্নাতের বাগানে যারা বসতে পেরেছি সেদিনও জান্নাতের বাগানে বসে যাব, এই মিথ্যা ধারণাটা এখান থেকে ভুলে যাওয়ার জন্য জলসাতে আসা। মেরে মহতম দোস্তর বুজুর্গ, জ্ঞানীজনরা সুধী মানুষেরা, আমাদের বাড়ির পাশে স্টেডিয়াম আছে, প্রতিদিন বিকালবেলা খুব ভালো ফুটবল খেলা হয়। গোটা পাড়ার ছেলেরা চারিদিকে বসে দেখে, কানা যায়, খোঁড়া যায়, ভেঙড়ু যায়, সবাই যায়, নারীতে যায়, পুরুষে যায়, দেশের লোক যায়, বিদেশের লোকেরা যায়, হিন্দু যায়, মুসলমান যায়, ছোটরা যায়, বড়রা যায়, সবাই বসে গ্যালারিতে খেলা দেখে। কিন্তু মেরে মহতম দোস্তর বুজুর্গ, সবাই জানে আমাদের গ্রামের মাঠ আর আমাদের পাড়ার ছেলেরা খেলে, বাইরের টিম খেলতে আসে, অতএব সবাই দেখতে যায়। যেদিন যেদিন একাদশের টিমের খেলা হবে, যেদিন কলকাতা থেকে বড় বড় টিম আসবে আর ফাইনাল খেলা হবে, সেদিন দেখবেন গেট বন্ধ। সবাই খেলা শুরু, টাইম হয়ে গেছে, মাইকিং চলছে, ভাই খেলা শুরু হয়ে গেছে, রেফরি মাঠে নেমে গেছে, হুইসেল পড়ছে, চারিদিকে মানুষ টিম টিম করছে, যে আসছে দেখে গেট বন্ধ। ভাই খুলুন, খেলা দেখব। বলছেন না, খেলা দেখবো হবে না। বলে কেন? বলে টিকিট লাগবে। ব্রাদার, প্রতিদিন সকালবেলা সন্ধেবেলা আসি, সবাই মিলে খেলা দেখি, ছেলে মেয়ে বুড়ো মিলে সবাই দেখি, চলো আজকে ঢুকবো। তো সেদিন দরজার গার্ড বলবে, যা করেছো করেছো, ওটা তোমাদের জন্য ঠিক ছিল, আজকের কিন্তু বিনা টিকিটে ঢুকতে দেওয়া হবে। জোরে বলেন, হবে না। মেরে মহতম দোস্ত বুজুর্গ, জ্ঞানীজনরা সুধী মানুষেরা, আপনাকে সারা বছর বিনা টিকিটে খেলা দেখিয়ে দেখিয়ে খেলার লোভ ধরিয়ে দিয়েছে। খেলা না দেখলে থাকতে পারবেন না, আপনার মাথায় নেশা ঢুকে গেছে। এখন আপনাকে ওই মাঠটাতেই ঢুকতে গেলে এখন বিনা টিকিটে ঢোকা যাবে। এই হাবাচ্চা ভাই, চুপ করে বসুন, আর যাও, যাও ওখান থেকে যাও। এখনো শেষ হয় না? কি পাগলা রে, চুপচাপ বস, আন্দাল বাড়ি যা, পা ধরে যাচ্ছে, বস, চল যা, তো ঝামেলা মিটে গেছে, যা চল যা, যা। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা সুধী মানুষেরা, শোনাচ্ছিলাম যে বিনা টিকিটে সেদিন আর ঢুকতে দেবে। যদি বলেন, মেরে মোহতম দোস্তর বুজুর্গ, জ্ঞানীজনরা সুধী মানুষেরা, কার বাড়ির বৌমা, কার বাড়ির ছেলে, কাদের বাড়ির জামাই, কোন সম্পর্কে কার কি হয়, এটা গেটম্যান দেখবে না। গেটম্যান দেখবে যে হাতে টিকিট আছে কি না। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, এই জন্যে আজকে জান্নাতের বাগানে নামাজি ঢুকেছি, বেনামাজি ঢুকেছি, সুদখোর ঢুকেছি, মদখোর ঢুকেছি, লটারির টিকিট কাটে সে মালও ঢুকেছি, হ্যাঁ না বলে? মাঝে মাঝে একটু করে দম দেয়, ও মালও ঢুকেছে, ঢুকেছে না? হ্যাঁ, সব রকম ঢুকেছে। যে বউ ছেড়ে দিয়েছে সেও ঢুকেছে, যে বিয়ে করে বউ তাড়িয়ে দিয়েছে সে মালও ঢুকেছে, আর যে মোটেই বিয়ে করে নাই, প্রতিদিন নতুন নতুন বউলে শোয়, সে মালও ঢুকেছে। কারণ আজকে টিকিট লাগবে, যদি মানে লাগবে, এই লোভ ধরিয়ে আপনাকে বোঝানো হয়েছে একদিন অরিজিনাল জান্নাতে প্রবেশ করাবে, সেদিন কিন্তু আপনার টিকিট ছাড়া ঢুকতে দেওয়া হবে না। মেরে মহতম দোস্তর বুজুর্গ, ওই জান্নাতের গেট পর্যন্ত আপনি যেতে পাবেন, যেমন স্টেডিয়ামের গেট পর্যন্ত আপনি যেতে পেরেছেন,
ভিতরে যেতে পাবেন না, তো আপনি জান্নাতের গেট পর্যন্ত যেতে পাবেন, ভিতরে যাওয়া হবে যদি বলেন না। যত ভালো কাজ করেন, যত ভালো কাজ করেন, যত দামি কাজ করেন, যত নেক কাজ করেন, আর যা কিছু করেন করেন, কিন্তু আপনাকে ভিতরে যাওয়া হবে না। ধরে নিন একটা গল্প, আর 1 মিনিট শুনে নেন, তারপর কোরআন হাদিস শোনাবো। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এখন বেগুনিয়ার এই মাঠ গ্রামের 2টো ছেলে কি 3টে ছেলে একদিন মনে মনে করছে মাধ্যমিক পরীক্ষা দিয়ে ছুটি হয়েছে, চল কলকাতা ঘুরে আসি। খালি শুনি কলকাতা কলকাতা, তা চল ঘুরে আসি। 2জন কলকাতায় গেছে, কলকাতা 3জন একসঙ্গে কলকাতায় গেছে। কলকাতায় গিয়ে এখান থেকে বাসে চেপে সোজা দক্ষিণেশ্বরে নেমেছে। দক্ষিণেশ্বর মন্দির থেকে শুরু করে একেবারে আলিয়া বিশ্ববিদ্যালয় আর এয়ারপোর্ট আর যত রকমের কলকাতায় চিড়িয়াখানা সুসাইড যা কিছু দেখাচ্ছিল সারা দিন দেখেছে। দেখতে 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 সন্ধ্যে 6:30 হয়ে গেছে। এবারে বাড়ি ফিরবে এরকম একটা সময় তুমুল ঝড়, যেমনি ঝড় আর তেমনি বৃষ্টি। বৃষ্টিতে আর ঝড়েতে দাঁড়াবার জায়গা পায় নাই, এক জায়গায় দাঁড়িয়েছে। মাথাটা হয়তো কোনো রকমের শুকনো আছে, গোটা বডিটা ঝড়ে ভিজে গেছে। বৃষ্টি যখন শেষ তখন রাত্রি প্রায় 8টা 8:30 বেজে গেছে। পকেটের পয়সাও ফুরিয়ে গেছে, বাড়ি আসার গাড়িও শেষ হয়ে গেছে। এখন ভিজে গেছে আর এই শীতের সময় থরথর করে কাঁপছে আর চিন্তা করছে আজ রাতে আর যাওয়া যাবে না, চল কোথাও গিয়ে একটু দাঁড়াই, একটু আরাম করি, তারপর সকালে যা হবে তাই হবে। এবার যেখানে যায় দেখে গেট বন্ধ। এটা তো আছেই বেগুনিয়া নয়, এটা তো আর বেগুনিয়া নয় যে পাড়া গ্রাম, গেলেই কেউ না কেউ থাকবে, ডাকবে, ডাকে তো সাড়া দেয় না, আর যায় তো দরজা বন্ধ, কেউ কোনো জায়গা দিচ্ছে না, আর যেখানে যায় লোকে তাড়িয়ে দেয়। তখন চিন্তা করছে দাঁড়া, এই ছোটোখাটো বাড়িতে গেলে হবে না, চল তাদের বড়দের বাড়ি যাই। দেখ কলকাতার ভিতরে একেবারে ধর্মতলার পাশে যে নিউ বিল্ডিং হয়েছে 120 তলা, ওই 120 তলার বিল্ডিংয়ের কাছে চলে গেছে। চিন্তা করছে অনেক বড় ঘর তো, নিশ্চয়ই একটা ঘর ফাঁকা থাকবে। গিয়ে গেটে যেমনি আওয়াজ দিয়েছে, একজন মানুষ একেবারে বয়স্ক থরথর করে কাঁপছে, বেশ লাঠি হাতে করেছে, বলছে কে? বলছে চাচা। এই তো চিন্তা করছে শালা আমার জীবনে মাছ পেটের ভাই নেই, ভাইপো করতে গেল, চাচা হয়ে গেলাম কি করে? চাচা বলে কে? কোথায় বাড়ি? বলে চাচা বুঝতে পারছো না, আমাদের বেগুনিয়ায় বাড়ি, আর লোকটা ড্যাবরায় বাড়ি। চিন্তা করছে না, তুই কার ছেলে রে? বলছে অমুকের ছেলে। এখানে কি করতে এসছিস? বলছে চাচা কলকাতা দেখতে এসেছিলাম তো ফেঁসে গেছি, পুরো ভিজে গেছি, আজ রাতটা তোমার কাছে একটু থাকতে দাও, সকালবেলা চলে যাব, তুমি তো আমাদের দেশের লোক। তো বলছে যে বাবা এখানে থাকা হবে না। বলছি তোমার মন এত ছোটো কেন? এতগুলো ঘর, একটা ঘর একটু দেওয়া যায় না? বলছে তোর বাবার ঘর? তোর বাবারও ঘর নয়, আমার বাবারও ঘর নাই, আমি এখানে আছি। তা তোরা দেশের ছেলে বিপদে পড়েছিস, কি করি বলদিনি? ঘর একটা আছে কিন্তু অসুবিধা। বলে কি? বলে সেই উপরে আছে। বলে যেখানেও হলেই হবে, কোনোভাবে রাতটা কাটাই। বলে ঠিক আছে, তবে যা একদম ছাদের উপর গিয়ে দেখবি তার ছোট্ট ঘর আছে সুন্দর, ওই ঘরটা থাকবি। বলে হ্যাঁ ঠিক আছে চলো। কতলা বললাম? 120 তলা। কত? 120 তলা। মেরে মহতম দোস্তর বুজুর্গ, তো এক তো ভিজে গেছে, রাত হয়ে গেছে, শীতে রাতে কষ্ট হচ্ছে, তো চিন্তা করছি 120 তলা কি আর চাপা যায়? লিফটও বন্ধ হয়ে গেছে, এখন সিঁড়ি দিয়ে চাপতে হবে। হাঁটতে হাঁটতে পা বিরক্ত লেগে গেছে। তখন বলছে শোন, শুধু হাঁটলে চাপা যাবে না, একটা গল্প বল। কি গল্প বলবি? ওই 3 জনা ভাগ করে নে, 40 তলা করে গল্প এক একজনার। বলে ঠিক আছে। প্রথম গল্প শুরু করেছে একজন, বলছে আমি গল্পটা বলি শোন। বলে কি? আমার গল্প যতক্ষণ শেষ না হবে ততক্ষণ ভোট তোকে শুনতে হবে। বললে হ্যাঁ ঠিক আছে। মেরে মহতম দোস্তর বুজুর্গ শুরু করেছে গল্প। দেশের কুকীর্তি, রাজনৈতিক দলেরা, নেতারা হারামি, ওদের বাপেরা হারামির বাচ্চা, ওদের ছেলেগুলো কুত্তার বাচ্চা। এই মানে সে একটার থেকে গালি দিয়েই যাচ্ছে আর চাপছে ঝাঁঝে ঝাঁঝে। যখন 60 তলা পেরিয়ে গেছে তখন বলছে আমার শেষ হয়ে গেছে, তুই ধর। তো দ্বিতীয়জন বলছে শোন শোন, নেতাদের কি বলবি, আমাদের বাপ দাদা কি কম হারামি? সারা একটা ছেলের পরে সব দেয়, আর একটা ছেলে কিছু দেয় না, মেয়েদের সম্পত্তি মেরে দেয়, হ্যাঁ জামাইদের কিছু দেয় না। এও গালি দিতে একেবারে 119 তলায় চলে গেছে।
আর একতলা বাকি। তখন সে আরেকজন বলছে, ভাই আমারটা শোন। বলে দাদা একটুখানি বাকি আছে, তোকে আর বলতে হবে না, তুই শুয়ে শুয়ে বলবি। বলছে আরে শোন না। বলে কি? বলে দাদা আমার গল্পটা শোন। বলছে না দাঁড়া, ছাদে চলে যায়। ছাদের উপরে চলে গেছে। বলছে এবার শোন। বলছে বল। বলছে ওরে সে দরজার চাবি আনা হয় নাই। ছাদে চলে এসেছি কিন্তু দরজার, জোরে বলে, ওপরে গিয়ে দেখে নিচে হাওয়া চালানা, উপরে হাওয়া হু হু করে চলছে, দাঁড়ানো যায় না। আবার 120 তলা নেমে চাবি নিতে হবে। তখন উপর থেকে বলছে ঝাঁপ মেরে নিচে পড়ে যান, ঝামেলা একদম শেষ হয়ে যাবে, আর চাবি লাগবে না। মেরে মতো দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, মানুষকে দান করেছেন, লোককে দিয়েছেন, প্রতিবেশী ভালোবেসেছেন, ভালো কথা বলেছেন, ভালো কাজ করেছেন, রাস্তা করেছেন, লোকের লোন দিয়েছেন, অনেক কিছু ভালো কাজ করেছেন। এই সব সিঁড়ি বেয়ে একেবারে জান্নাতের গেট পর্যন্ত যেতে পাবেন। আর ওখানে গেলে মনে হবে চাবি বাদ পড়ে গেছে, কারণ আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ ছাড়া জান্নাতের চাবি খুলবে। যদি বলেন অতএব বেনামাজি কখনো জান্নাতে যেতে পাবে। কিন্তু আজকে তো ঢুকে পড়েছে কি জি, এই জন্য মনে রেখে দিই, আমি যত ভালো কাজ করি, আমি যত ভালো, এর থেকে বোঝানো হবে না, ও মাইকগুলো ঠিক করে এখানে বাদে, আমি যত ভালো কাজ করি আমি জান্নাতের গেট পর্যন্ত যেতে পারি, জান্নাতের ভিতরে যাওয়া হবে। যদি বলেন হবে, হবে না। এই জন্যে নিয়ত করে নিই, জান্নাতের ভিতরে যেতে গেলে আমাকে আমাকে যদি বলেন আমাকে নামাজ নিয়ে যেতে হবে। বেনামাজি জান্নাতে যেতে পাবে না। এই জন্য প্রথমে নিয়ত করি আমরা সকলে নামাজি হব ইনশাআল্লাহ। যদি বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে, আল্লাহ আপনাকে আমাকে ভাবার আর বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। বাবাজিরা, আল্লাহ আপনাদেরকে মাল দিয়েছে, এই মাল কটা যদি হালাল হয় তাহলে হিসাবের কোনো গল্প নাই। আর হালাল যদি না হয় তাহলে বিচার ডবল হবে, সিঙ্গেল না। আপনাদের সরকারি একটা বিচার শুনেছেন, আমি শোনাচ্ছি ডবল হবে। একটা হবে মাল যে রাস্তায় কামিয়েছ কামানোটা বৈধ ছিল কিনা, আর দ্বিতীয় হচ্ছে মাল যে রাস্তায় খরচা করেছ সেইটাও ভালো রাস্তায় ছিল কিনা। কথা বুঝে আসছে বাবাজি? শুধু খালি মাল কামালে হবে না, দিলে হবে না, নেওয়াটাও সহি হতে হবে আর দেওয়াটাও সহি হতে হবে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, তো আপনারা চাষের দেশের মানুষ, বলুন তো আখের সব থেকে বড় দুশ্মনকে জানেন না? আখের সব থেকে বড় দুশ্মনকে যদি বলেন, বলতে পারলেন? ও যা বলেছে ঠিক না। আখের সব থেকে বড় দুশ্মন হচ্ছে শিয়াল। আখ বাগানে সবাই বাস করতে পারে, শিয়ালকে বাস করতে দেওয়া যাবে? কারণ ও যখন একবার চিবিয়ে দেখবে যে হ্যাঁ মিষ্টি হয়েছে, তখন প্রতিদিন সকালবেলা যাবেন আর দেখবেন ঝাড় কি ঝাড় শেষ চিবিয়ে রেখে দিয়েছে। কি বুঝলেন? এখন বেচারি নামাজি মুসল্লি মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আখের বাগান 5 বিঘে চাষ করেছে, দারুণ আখ হয়েছে, কিন্তু রোজানা ফজরের নামাজ পড়ে তসবিহ হাতে করে গিয়ে দেখে একবার ঝাড় কি ঝাড় আখ শেষ, শিয়ালে চিবুচ্ছে। আবার আলেমালা আমরা বায়ান করেছে কোনো মখলুককে কষ্ট দেওয়া যাবে না, আল্লাহর মখলুককে কষ্ট দিলে আল্লাহ নারাজ হবে, আল্লাহ নারাজ হলে মালে বেবরকত হবে আর খোদার গজব নামবে। তো চিন্তা করছে করি কি, মারাও যাবে না, মারাও যাবে না, আর সহ্য করাও যাবে না। তো চিন্তা করছে একটা কাজ করি, মসজিদে কিছু দিই, আল্লাহ তাহলে ক্ষমা করে দেবে। হঠাৎ করে বেগুনিয়া মসজিদে 4 বোঝা আখ নামিয়েছে। কি খবর? বললে হুজুর আমি চাষ করেছি, ভালো হয়েছে, মুসল্লিদের দিলাম, মুসল্লিরা খেয়ে দোয়া করবে আল্লাহ যেন আমার গজবটা দূর করে দেয়। বলে ঠিক আছে। যেমনি দিয়েছে বুঝলেন, একেবারে মুসল্লিরা সকালে উঠে দেখেছে বাহ পেট পরিষ্কার করার ভালো মাল, একেবারে যে যা পেরেছে চিবিয়ে শেষ করে দিয়েছে, সব খেয়ে চলে গেছে। পরের দিন ফজরের নামাজ পড়ে গিয়ে দেখে অন্য দিনে 1 ঝাড় খেত, আজকে 3-4 ঝাড় একসাথে খেয়ে নিয়েছে। চিন্তা করছে যা শালা মুসলিদের খাইয়ে বেকার হয়ে গেল, দূর 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 দূর, ইয়া পাড়া যেন সর্বনাশ করেছে। মাথায় হাত দিয়ে চিন্তা করছে আল্লাহ আমি তোর ঘরে দিয়ে কি ভুল করলাম? হ্যাঁ, অন্যদিন যা খেতো আজ আবার ডবল খেয়েছে। যাকে মানে শিয়াল চিন্তা করছে, মা ঝাড় ফাঁ করছে, বেশি খেয়ে নিয়েছে।
তারপর দিন চিন্তা করছে সব মুসল্লিরা হবে না, হারাম করে দল সব এসব সুদ টুদ খায়, এইসব বেনামাজির দল হবে না, একটা কাজ কর মাদ্রাসায় দে, মাদ্রাসায় দে, মাদ্রাসায় তালবে ইলমরা আছে, কোরআন শরীফ পড়ে, হাফেজ সাহেবরা আছে, ওরা খেলে আল্লাহ বরকত দেবে। ঠিক আছে, তো মাদ্রাসা অল্প দিলে হবে না, 100 ছেলে আছে, 1 পিস করে দিলে 100 পিস, হ্যাঁ না? আর তোমার তালবে ইলমদের খাওয়ার স্টাইলে আলাদা, খেতে খেতে 4টে, কি বুঝলেন? তো একবার 200-250 পিস আঁক, 1 গাড়ি আঁক এনে দিয়েছে। তো এই সাহেব জিজ্ঞেস করছে কী ব্যাপার এত আঁক? বলে হুজুর এই চাষ করেছিলাম, বাচ্চাদের দিলাম, একটু দোয়া করবেন আল্লাহ যেন গজব তুলে নেয়। বলে ঠিক আছে। বাস ছেলেদের দিয়েছে, তালবে ইলমরা 10টার সময় ছুটি, সেজা জীবন চিবিয়েছে একেবারে, মানে চিবিয়ে শেষ, 1 গাড়ি আঁক 1 বেলায় শেষ করে দিয়েছে। পরের দিনে সকালবেলা ও বেচারা নামাজ পড়ে গিয়ে দেখে অর্ধেক বাগান শেষ করে দিয়েছে। চিন্তা করছে, মাথায় হাত দিয়ে কাঁদছে আর চিন্তা করছে, আল্লাহ আমি কি অপরাধ করলাম? মসজিদে দিলাম 4 আনা খেলো, মাদ্রাসায় দিলাম 12 আনা খেলো, আমার আর কি থাকবে? লসই লস। আল্লাহ কি সর্বনাশ হয়ে গেছে, আমার কি হয়ে গেছে? খুব মাথায় হাত দিয়ে খুব চিন্তা করছে, খুব পেরেশান আছে। আল্লাহ কি ওষুধ ব্যবহার করা যায়, কি করলে তুমি রাজি হবে? দেখে যে তখন হাই রোডের পাশে একটা বড় মাজার, অনেকগুলো লোক ওখানে বসে আছে, কিছু মেয়ে গিয়ে কবরে সেজদা করছে, আর মোটা মোটা মোরগ আর খাসি পড়ছে, আর তেরেসবাতি কারবার চলছে, উলঙ্গ মেলা চলছে, যে যাকে পাচ্ছে ধাক্কা মারছে, যে জায়গায় গার উপর পড়ে যাচ্ছে তার পুষিয়ে নিচ্ছে আর চলে যাচ্ছে। তো চিন্তা করছে সবাইকে যখন দিল, দে মাজারে দিয়ে দে। 2 বোঝা আখ মাজারে দিয়েছে, মাজারের ফকির সাহেব আখ পেয়ে হাক মাওলা আলী ভেজ মাওলা বলে ভেজে দিয়েছে। বাস সকালবেলা ফজরের নামাজ পড়ে গিয়ে দেখে একটা আখ আর শিয়ালে খায় নাই, আখের বাগানে একটাও শিয়ালও নাই। এ নামাজি লোক এখন চিন্তা করছে করি কি? মসজিদে দিলাম খেলো, মাদ্রাসায় দিলাম সব খেলো, মাজারে দিয়ে তো লাভ হলো, হ্যাঁ না? না কি জি, একটা আঁখও খায় নাই, আর আখের বাগানে একটাও শিয়াল নাই। ওই পাশে পাশে ঘুরছে চারদিকে, কিন্তু বাগানে একটাও নাই। ও তখন মাথায় হাত দিয়ে চিন্তা করছে, আল্লাহ ইমান এবার যায় যায়, মসজিদের উপর থেকে ইমান উঠে যাবে, মাদ্রাসার উপরে উঠে যাবে, তা কি করে হবে? আল্লাহ এরকম কেন হলো? বুঝতেই পারছি না, এ কী করে হলো, সর্বনাশ কী করে হলো? দিয়েছিলাম মনের দুঃখে, কিন্তু এখন এটাই তো কাজ হয়ে গেছে। মেয়েদের মতন দোস্ত বুজুর্গ চুপচাপ বসে আছে, তা করতে দেখে যে আপনার বেগুনিয়া মাদ্রাসার মুফতি সাহেব যাচ্ছে। চাচা এখানে বসে কেন, কি ভাবছেন? খুব চিন্তিত। বলছে হুজুর মনে হচ্ছে ইমান যায়, আর মনে হচ্ছে জানও যায়। বলছে কেন? বলছে হুজুর আমার দুঃখের কথা এইরকম, এরকম আঁখ শেষ হচ্ছিল, আমি মনের দুঃখে মসজিদে দিলাম 4 বোঝা, তো সেদিন দিয়েছি রাতে, সকালবেলা দেখি তার থেকে বেশি খেয়েছে, তারপর আপনাদের মাদ্রাসায় দিলাম 1.5 গাড়ি, শেষ হলো, এসে দেখি অর্ধেক শেষ। মনের দুঃখে কালকে 2 বোঝা আঁখ মাজারে দিয়েছি, এখন শিয়ালও খায় না, আর একটাও আঁখও নষ্ট হয় না। তো বলছে হুজুর তো ঠিকই হয়েছে, অসুবিধে কিচ্ছু না, এটাই তো সত্যি কথা। বলছে হুজুর তাহলে কি মাজারে সেজদা করব? মসজিদে নামাজ পড়া ভুলে যাব? মাদ্রাসায় যাওয়া ভুলে যাব? আল্লাহর বিশ্বাস তুলে দেবো, মাজারে বিশ্বাস করব? তো বলছে হুজুর আপনার বোঝার ভুল হয়েছে। বলে কি? বলে ঘটনাটা সত্য, কিন্তু আপনার বোঝার ভুল হয়েছে। বললে কি? বলে পৃথিবীতে যত মখলুক আছে সবাইকে খাওয়ায় কে? আল্লাহ। হালাল খাওয়ায় না হারাম খাওয়ায়? জোরে বলে। হালাল খাওয়ায় আল্লাহ, কাউকে হারাম খাওয়ায়? শুধু এই হারামিরা মাঝে মাঝে হারাম খায়, আল্লাহ হারাম খাওয়ায়? জোরে বললেন আল্লাহ হারাম খাওয়ায়? নমুনা কি বলেন? আজ পর্যন্ত জলসা শুনে শুধু আপনাদের হাফ মৌলবীর বেশি মৌলবী হয়ে গেছেন, মোড়ের মাথায় বসে বসে বলে মৌলবীরা বলবি কি, সব জানি আমরা কি কম বুঝি নাকি? যে আল্লাহ হারাম খাওয়ায় না, তার নমুনা কি? কিছু জানেন না। এরপরে মাঝে মাঝে এমন ভাবনায় যেন ছিলাম মৌলবী ওর কাছে শিখতে, মৌলবীতে বেশি জানে, হ্যাঁ না? না আপনি যে নিরক্ষর, আপনি যে ইসলাম সম্পর্কে একেবারে মূর্খ, তা না হলে মুখ খুলতে পারতেন। বলেন না আল্লাহ যে হারাম খাওয়ায় না, তার নমুনা কি? বলেন আল্লাহ হারাম খাওয়ায় না, তার নমুনা কি?
আরে তোমাকে আমাকে যেখানে বানিয়েছে হারামের আড়তের ভিতরে, মায়ের পেটে যেখানে তুমি আর আমি তৈরি হয়েছি, সেখানে আপনাকে আমাকে হারাম থেকে বানিয়েছে, হারাম দিয়ে বাঁচিয়েছে, কিন্তু এই মুখটাতে হারাম ব্যবহার করে। বলেন মুখ মায়ের পেটে তৈরি হয়েছে না বাইরে? জোরে বলেন, বাইরে না ভিতরে? ভিতরে। এই মুখটা বানিয়েছে খাওয়ার জন্য। মায়ের পেটে বাচ্চা ছিল, ওখানে বাচ্চাকে আল্লাহ খাইয়ে বড় করেছে না খাইয়ে? খাইয়ে। কিন্তু মুখ ব্যবহার করে না, কারণ এই মুখটা বানিয়েছে আল্লাহ নিজে, খাওয়াবেন হালাল খাবার, এখানে হারাম পাস করাবেন? জোরে বলেন, পাস করাবেন না। তাই মায়ের দেহের অবাঞ্ছিত খুনটা বাচ্চাকে বাইপাসে খাইয়েছে, মেন রাস্তায় প্রবেশ করালেন না। তিনি প্রমাণ করেছেন হারামের থলিতে তোকে তৈরি করেছি, কিন্তু মুখে হারাম আমি ঠেকতে দিই? জোরে বলেন, দিই না। অতএব আল্লাহ হারাম খাওয়ান না, এটা তার নমুনা। পৃথিবীর প্রতিটি প্রাণীকে আল্লাহ হালাল খাওয়ান, হারাম খাওয়ান। জোরে বলেন। তো আল্লাহ পাক এই জমিনের আখগুলোকে ওই শিয়ালদের জন্য যতটুকু হালাল রেখেছিল, খাচ্ছিল। আপনি মসজিদে দিয়েছেন, মালে যেটুকু খারাপই ছিল চলে গেছে, শিয়ালে বেশি খেয়েছে। যেদিন আপনি মাদ্রাসায় দিয়েছেন, সেদিন আপনার মাল পরিষ্কার হয়ে গেছে, পাক সাফ হয়ে গেছে, তো শিয়ালে হালাল মাল দেখে দুটো বেশি খেয়েছে। আর যখন আপনি আখের বোঝাটা নিয়ে মাজারে দিয়েছেন, তখন গোটা বাগানটা হারামির হার হয়ে গেছে। তাই শিয়ালে বুঝেছে এই হারামে আর মুখ দেওয়া যাবে না। আখ খাওয়া তো দূরের কথা, এই হারামের বাগানে পর্যন্ত আসে নাই। কথা বুঝে এসেছে? হ্যাঁ না না বলেন। যদি আপনি হারামের আড়ত থেকে বাঁচতে চান, তো তাহলে মাল থেকে কিছু একটু মসজিদ মাদ্রাসায় দেন। যাদের পয়সা, যাদের অর্থ, যাদের জমি, যাদের টাকা আল্লাহ দেওয়ার পরে রাসূলের রাস্তায়, কোরআনের রাস্তায়, মসজিদ মাদ্রাসায় লাগে নাই, ও যত বড় পীরের বাচ্চা, পীরজাদা হোক আর হারামজাদা, ওর মালটা হারামে ভরা। ওর মালটাকে হালাল করতে গেলে এটা রাস্তা যেখানে দিয়ে হালাল করার কথা ছিল। এবারে ভাবেন আমার মাল গেছে না যায় নাই, আমি মাল দিয়েছি না দিই নাই। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, এই জন্য আপনাকে আর আমাকে কোরআন ও হাদিসের মাহফিলে এসে নিজেকে পরিষ্কার করার জন্য তৈরি হতে হবে। হবে ইনশাল্লাহ? জোরে বলেন, হবে ইনশাল্লাহ? তো বলেন এই জলসা, মিলাদ, ওয়াজ, নসিহত যা চলছে, আল্লাহ সবার জন্য বলেছে না ইমানদারদের জন্য বলেছে? জোরে বলেন। সবার জন্য বলেছে। সবার জন্য বলেছে না ইমানদারদের জন্য? না, শুধু ইমানদারদের জন্য। মাথায় টুপি দাও, বড় জামা পরো, পেশাব করে পানি নাও, ফজরে উঠে গোসল করো, আজান হলে মসজিদে যাও, এ আল্লাহ সবাইকে বলে নাই। কাদের বলেছে? ইমানদারদের বলেছে। আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালামি ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইআ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ও ইমানের দাবি করনেওয়ালারা, যারা ইমানদার বলে দাবি করো, ইমানের দাবিদাররা তোমরা শোনো।
আমি যখন তোমাদেরকে জুমার দিনে ডাকবো, ইহুদিকে আমি ডাকবো না, খ্রিস্টানকে আমি ডাকবো না, নাসারাকে আমি ডাকবো না, জৈনকে আমি ডাকবো না, বাউরি বাগদিকে ডাকবো না, ডোম চামার মুচিকে ডাকবো না, যারা ইমানের দাবি করো তাদের ডাকবো। যখনই আমি তোমাদের ডাকবো সঙ্গে সঙ্গে চলে আসবে, কাল বিলম্ব করবে না। চাষে থাকলে চলে আসবে, ব্যবসায় থাকলে চলে আসবে, অফিস ছেড়ে চলে আসবে, আদালত ছেড়ে চলে আসবে, মেশিন থেকে আসবে, কলকারখানা থেকে আসবে, মিল ফ্যাক্টরি থেকে আসবে, যে জায়গায় যে অবস্থায় থাকো ফাসাউ ইলা যিকরিল্লাহ, সঙ্গে সঙ্গে চলে আসবে। ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইয়া, সব ব্যবসা তুমি ত্যাগ করে দেবে। আমি আল্লাহ পাক শুনিয়েছি ইমানদারদের জন্য। অমুসলমানেরা, আল্লাহওয়ালারা এখানে বসে আছি, ইমানদার না বেঈমান বসে আছে, জিজ্ঞাসা করলে অবস্থা খারাপ, বক্তা ফিরে বাড়ি যেতে পাবে না, কারণ সব ইমানদার বসে আছি। হ্যাঁ না না, জোরে বলেন। বাবাজিরা, যারা আল্লাহকে বিশ্বাস করি, ইমানদার বলে দাবি করি, এরকম কজন আছি হাত তুলি। যারা রাসূল বিশ্বাস করি, কজন আল্লাহকে বিশ্বাস করি হাত তুলি। কে তোলে না একবার দেখেন। আয় বাবাজি, কানা তুলেছে, খোঁড়া তুলেছে, হাত নামান। আপনাদের হাত তোলাতে আমি সুবহানাল্লাহ বললাম না, নারায়ে তাকবীর বললাম না, জিন্দাবাদ কুলু আল্লাহ বললাম না। কারণটা কি? ইমানের দাবি তো করেছেন, ভেতরে ইমান আছে কি না এটা বসার জন্য মেশিনের নাম কি? কোন মেশিনটা ধরলে বলে দেবে আপনার কাছে চুরির মাল আছে কিনা। আপনি চেকপোস্টে পাস হবেন, যত মেশিন আছে ধরতে পারবে না, কিন্তু চেকিং মেশিন আলাদা। ছোট্ট মেশিনটা বডিতে দিলে ট্যাঁ করে আওয়াজ দেবে, লাইটটা তখন লাল হবে, কোম্পানি তখন বুঝে নেবে এ মাল কিছু বাইপাস করছে। যদি সহজে দেখা না দেন তো উলঙ্গ করে আপনার চেক হবে। হ্যাঁ না না, কি বলেন জি? আপনার জামাতে পাচ্ছে না, পায়জামাতে পাচ্ছে না, পকেটে যখন পাচ্ছে না তখন বলবে মালটাকে ইনডোর রুমে নিয়ে চলো, চারিদিকে দরজা বন্ধ করো, লাইটটা অন করো, এবার জাঙ্গিয়াটা শুদ্ধ খুলে দাও, দেখো কোন মেশিনের পাশে কোন মেশিন ঝুলানো আছে। কারণ মেশিন বলছে এখানে মাল আছে। ও মুসলমানের ছেলে, আপনি ইমানদার ইমানের দাবি করেন, ইমান আছে কি না কোন মেশিনে চেক করবে? আল্লাহর নবী বলে গেলেন, তারাকতু ফীহি আমরাইন কিতাবুল্লাহ ওয়া সুন্নতি, আমি রাসূল চলে যাচ্ছি উম্মত তোমাদের জন্য দুটো মেশিন রেখে যাচ্ছি। লাউ তামাসসাকতুম বিহিমা, তোমরা যদি ও দুটো ধরে নাও, লাম তাযিল্লু ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তোমরা কখনো লজ্জিত হবে না, তোমাদের কেউ লজ্জা দিতে পারবে না, তুমি কোনোদিন ঠকবে না, তোমাকে কেউ ঠকাতে পারবে না। আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার বেগুনিয়ার বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাকের পেয়ারা নবী শুনিয়ে দিয়ে গেলেন, আমি মেশিন দুটো রেখে যাচ্ছি, একটা আল্লাহর কালাম রেখে গেলাম, আমি নবী আমার সুন্নত রেখে গেলাম। ওই মুসলমানের ছেলে, আল্লাহর নবী শুনিয়ে দিয়ে চলে গেছে, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি যালিকা আযআফুল ঈমান। হাবিব শুনিয়ে দিয়েছেন, ও মুসলমানের ছেলে শুনে রাখো, আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, জান্নাতের বাগান লেগেছে, মানুষ 10,000 টাকা দিয়েছে, 5,000, 2,000, 1,000 টাকা দিয়েছে, জান্নাতের বাগান বিক্রি হচ্ছে। হচ্ছিল না একটু আগে? কি হচ্ছিল তো? কথা বলেন। 10,000 টাকাতে জান্নাতের বাগান, 5,000 টাকাতে জান্নাতের বাগান। মৌলবি চিল্লে মরে গেল,
আপনার আমার ইচ্ছা ছিল, চুপ করে বসেছিল, যত বলবি বল, আমি কিন্তু বলবো না। হ্যাঁ না বলেন, কি বলেন জি? দুজন হয়তো বলেছে, চারজনা বলেছে, বাকি চুপ করে বসে আছে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, ঠান্ডা মাথায় বসে বসে ভাবেন, যখন জান্নাতের বাগান উঠে গেল, শেষ হয়ে গেল,